মহাকাশের অন্যতম রহস্যময় বস্তু সেন্ট্রাল কম্প্যাক্ট অবজেক্টের কাছ থেকে পালসড রেডিও সংকেত শনাক্ত করতে সক্ষম হয়েছে। আর এই সমস্যার সমাধানে এবং যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করতে চীন সরকার গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ ডুয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম। প্রকৃতির এই শান্ত ক্যানভাসেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী ইয়াংজি অ্যালিগেটর। সূর্যের আলোয় এর পালকে ছড়ায় এক মায়াবী ধাতব আভা, আর তাই তো একে আদর করে ডাকা হয় জলাভূমির রংধনু নামে। পুরুষ হোক বা নারী, শারীরিক দিক থেকে চটপটে ও প্রস্তুত থাকায় তাদের প্রেমের প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। উপর থেকে দেখলে মনে হয় যেন হালকা ফিরোজা রঙের অগভীর কোরাল রিফের বুক চিরে কেউ এঁকে দিয়েছে নিখুঁত বৃত্তাকার আকৃতির গাঢ় নীল রঙের এক রহস্যময় চোখ। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সুজন। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী সাফল্যের মাইলফলক স্পর্শ করেছেন চীনের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দীর্ঘ কয়েক দশকের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটিয়ে তারা মহাকাশের অন্যতম রহস্যময় বস্তু সেন্ট্রাল কম্প্যাক্ট অবজেক্ট বা সিসিও এর কাছ থেকে প্রথমবারের মতো পালসড রেডিও সংকেত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। মহাকাশ বিজ্ঞানীদের একটি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন চীনের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা মহাকাশের অন্যতম রহস্যময় বস্তু সেন্ট্রাল কম্প্যাক্ট অবজেক্টের কাছ থেকে পালসড রেডিও সংকেত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। কয়েক দশকের প্রচেষ্টার পর এই প্রথম কোনো সিসিও থেকে এমন সংকেত পাওয়া গেল, যা তরুণ নিউট্রন তারার গঠন ও বিবর্তন বোঝার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে। সুপারনোভার ধ্বংসাবশেষের কেন্দ্রে অবস্থান করা এই নিউট্রন তারাগুলো জ্যোতির্বিজ্ঞানের কাছে দীর্ঘদিন ধরেই এক ধাঁধা হয়েছিল। এই বস্তুগুলো তাপীয় এক্স-রে বিকিরণে অত্যন্ত উজ্জ্বল হলেও বড় কোনো রেডিও টেলিস্কোপে এদের অস্তিত্ব ধরা পড়ছিল না। বিজ্ঞানীদের ধারণা ছিল এগুলো হয়তো সহজাতভাবেই রেডিও নিঃশব্দ এবং এদের চৌম্বক ক্ষেত্র অত্যন্ত দুর্বল। সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষক দলটি দেখিয়েছেন যে আদিম সিসিও হিসেবে পরিচিত আসলে একটি মৃদু রেডিও পালসার। এটি তার 0.4 সেকেন্ডের এক্স-রে পর্যায়ের সাথে তাল মিলিয়ে ঘুরছে। গবেষকদের মতে বস্তুটির পোলারাইজেশন বিশ্লেষণ করে দেখা গেছে এর রেডিও রশ্মি দৃষ্টিসীমার কাছাকাছি মেরু অঞ্চল দিয়ে নির্গত হয়। এর রেডিও সংকেত অত্যন্ত ক্ষীণ হওয়ার কারণ মূলত এর নিজস্ব প্রকৃতির সীমাবদ্ধতা। গবেষকরা সতর্ক করেছেন যে যখন এর চারপাশের সুপারনোভার ধ্বংসাবশেষ মিলিয়ে যাবে, তখন এই বস্তুটিকে মহাকাশচারীরা ভুল করে কয়েক বিলিয়ন বছর পুরনো এক পালসার হিসেবে চিহ্নিত করতে পারেন। এই গবেষণার গুরুত্ব অপরিসীম। এটি ইঙ্গিত দেয় যে মহাকাশে তরুণ এবং ধীর গতির ঘূর্ণয়নশীল নিউট্রন তারার একটি বিশাল লুকায়িত জনসংখ্যা রয়েছে, যাদের এতদিন শনাক্ত করা সম্ভব হয়নি। এই আবিষ্কার শুধু নিউট্রন তারার রহস্যই সমাধান করছে না, বরং মহাকাশের গভীর থেকে আসা সংকেতগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত সক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। যানজটমুক্ত ও গতিময় এক অত্যাধুনিক নগর জীবন, আধুনিক সভ্যতার জন্য যা বরাবরই এক পরম আকাঙ্ক্ষার নাম। সেই অসাধ্যকে সাধন করতে চীনের রাজধানী বেইজিং গ্রহণ করেছে এক যুগান্তকারী প্রযুক্তিগত উদ্যোগ, যার নাম ডুয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম।
কৃত্রিম বুদ্ধিমত্তার সূক্ষ্ম প্রয়োগ ও অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বেইজিং তার ট্রাফিক ব্যবস্থাপনাকে কেবল আধুনিকায়নই করছে না, বরং যানজটের চিরচেনা গ্লানি থেকে শহরটিকে মুক্ত করে এক নতুন ও স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বের ব্যস্ততম শহরগুলোর একটি বেইজিং। একসময় শহরটির প্রধান সমস্যাগুলোর একটি ছিল তীব্র যানজট। আর এই সমস্যার সমাধানে এবং যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করতে চীন সরকার গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ, ডুয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে শহরটির চিত্র বদলে যেতে শুরু করেছে। বিশেষ করে হাইতিয়ান ডিস্ট্রিক্টে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে। প্রথাগত ট্রাফিক সিগন্যালগুলো চলত আগে থেকে নির্ধারণ করা নির্দিষ্ট সময়সূচি বা টাইমারে। এতে অনেক সময় রাস্তা ফাঁকা থাকলেও চালকদের অকারণে লাল সংকেতে অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন এই ব্যবস্থায় ট্রাফিক সিগন্যালগুলো এখন চিন্তা করতে পারে। এআই নিয়ন্ত্রিত এই সিগন্যালগুলো রাস্তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে সক্ষম। যখন কোনো লেনে গাড়ির চাপ বাড়ে তখন সংকেত স্বয়ংক্রিয়ভাবে সবুজ বাতির স্থায়িত্ব 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেয়। আবার রাস্তা ফাঁকা হলে দ্রুত সময়ের মধ্যে সিগন্যাল পরিবর্তন করে। আগে অফিস থেকে বাড়ি ফেরার পথে এই ইন্টারসেকশনে 2-3 বার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সিস্টেমটি সমন্বয় করার পর একবারেই পার হওয়া যায় এবং পরবর্তী সিগন্যালগুলোতেও সহজে সবুজ সংকেত পাওয়া যায়। যান চলাচল অনেক মসৃণ হয়েছে। বর্তমানে হাইতিয়ান ডিস্ট্রিক্টের 19টি ইন্টারসেকশনে এই স্মার্ট সিস্টেমটি চালু রয়েছে। সীতাখৌ অঞ্চলের 13টি ইন্টারসেকশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে এই প্রযুক্তি চালুর পর গাড়ির গড় গতি বেড়েছে প্রায় 21% এবং যানজটের সূচক কমেছে প্রায় 19%। এই প্রক্রিয়ায় 3D মডেলিং, স্পেশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল টুইন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আমরা রাস্তা ও যান চলাচলের একটি ডিজিটাল প্রতিচ্ছবি তৈরি করেছি। এআই ক্যামেরার মাধ্যমে রাস্তার অবস্থা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হয় এবং শক্তিশালী অ্যালগোরিদম দিয়ে নিখুঁত হিসেব কষে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। সহজ কথায় এটি এখন আর গাড়ির লাইট দেখা নয়, বরং লাইটের গাড়ি দেখায় পরিণত হয়েছে। স্মার্ট ট্রাফিক ব্যবস্থার সুফল কেবল সিগন্যাল নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আইনের প্রয়োগের ক্ষেত্রেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। পূর্বে আইন অমান্যকারীদের ধরতে শুধু একক ক্যামেরার উপর নির্ভর করতে হতো, যা আলো বা দূরত্বের কারণে অনেক সময় ব্যর্থ হতো। নতুন ব্যবস্থায় ফুল ডোমেইন অটোমেটিক ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। মাল্টি ক্যামেরা স্লাইসিং প্রযুক্তির মাধ্যমে একটি গাড়ির গতিপথ ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়। কোনো চালক অবৈধ ইউটার্ন নিলে এআই প্রযুক্তি সেই গাড়ির লাইসেন্স প্লেট নিখুঁতভাবে শনাক্ত করে এবং বিভিন্ন কোণ থেকে পুরো ঘটনার রেকর্ড সংরক্ষণ করে। হাইতিয়ান ট্রাফিক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপপ্রধান লি কুয়াং জানান, এর ফলে পুলিশ বাহিনীর কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে এবং আইন প্রয়োগের সক্ষমতাও বেড়েছে বহুগুণ। 2020 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা ডুয়াল ইন্টেলিজেন্স কর্মসূচি মূলত নগরায়নের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে চীন। বেইজিং এখন চীনের প্রথম সারির শহর হিসেবে স্মার্ট অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যাতায়াত ব্যবস্থার মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে এই মডেলটিকে আরও বৃহৎ পরিসরে প্রয়োগ করা হবে। মডেলের স্থানীয়করণ, বিভিন্ন রুটের মধ্যে সিগন্যালের সমন্বয় সাধন কিংবা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে কাজ করছে বেইজিংয়ের ট্রাফিক প্রশাসন। আধুনিক প্রযুক্তির এই নিরন্তর ব্যবহারে বেইজিংয়ের রাস্তাগুলো যে ভবিষ্যতে আরও নিরাপদ ও যানজটমুক্ত হবে তা বলাই বাহুল্য। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের আনহুই প্রদেশের জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারে সম্প্রতি বিলুপ্তপ্রায় দেশটির প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা ইয়াংজি এলিগেটরের 32টি নিষিক্ত ডিমের একটি বাসা খুঁজে পেয়েছে স্থানীয় বন বিভাগ।
২০ কোটি বছরের প্রাচীন এই প্রজাতিটির সুরক্ষায় এবং মানুষের হস্তক্ষেপ কমাতে এবার সেখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আধুনিক প্রযুক্তি। ডিমের চারপাশের আর্দ্রতা ও তাপমাত্রা পরিমাপের বিশেষ মিটার এবং ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে বাসাটিতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এই প্রযুক্তি মা অ্যালিগেটরের আচরণ পর্যবেক্ষণের পাশাপাশি প্রাকৃতিক শত্রুদের হাত থেকেও বাসাটিকে রক্ষা করতে কাজ করছে স্থানীয় বন বিভাগ। সবুজে ঘেরা পাহাড় আর আঁকাবাঁকা জলাভূমি, ওপর থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো প্রাকৃতিক স্বর্গ। প্রকৃতির এই শান্ত ক্যানভাসেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী ইয়াংজি অ্যালিগেটর। ২০ কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে টিকে থাকা এই আদিম প্রাণীটি বর্তমানে বিলুপ্তির মুখে। তবে সম্প্রতি চীনের আনহুই প্রদেশের জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারে একটি মা অ্যালিগেটরের সন্ধান প্রকৃতিপ্রেমীদের মনে নতুন আশা জাগিয়ে তুলেছে। সম্প্রতি আনহুই প্রদেশের চিংশিয়ান কাউন্টির এই প্রকৃতি সংরক্ষণাগারে একদল গবেষক ও বনরক্ষী খুঁজে পেয়েছেন ইয়াংজি অ্যালিগেটরের ৩২টি ডিমের একটি বাসা। শুকনো পাতা ও পাইন গাছের ডালপালা দিয়ে তৈরি এই বাসার গোপন কোণ থেকে অত্যন্ত সতর্কতার সাথে ডিমগুলো পরীক্ষা করেছেন গবেষকরা। বন্যপ্রাণীর এই প্রাকৃতিক প্রজনন চক্রের উপর নজর রাখতে এবার তারা ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তি। মানুষের হস্তক্ষেপ কমিয়ে বাসার ভেতরে বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির তাপমাত্রা ও আর্দ্রতা মাপার সেন্সর। পাশেই গাছের আড়ালে স্থাপন করা লুকানো ইনফ্রারেড ক্যামেরা সার্বক্ষণিকভাবে নজর রাখছে মা অ্যালিগেটরের ওপর, যে অনাগত সন্তানদের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো অপেক্ষা করছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মনিটরিং ব্যবস্থা ডিমগুলোকে প্রাকৃতিক শত্রুর হাত থেকেও রক্ষা করবে। এখানকার প্রতিটি ডিম থেকে যখন নতুন ছানার জন্ম হবে, তখন তা শুধু এই বিরল প্রজাতির সংখ্যাই বাড়াবে না, বরং হারিয়ে যাওয়া প্রকৃতির ভারসাম্যকেও ফিরিয়ে আনবে। আর সেই দিনটির জন্যই অপেক্ষা করছেন এখানকার বন বিভাগ ও প্রকৃতিপ্রেমীরা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউকুয়াং লেক জলাভূমিতে সম্প্রতি দেখা মিলেছে দুটি গ্লাসি আইবিস পাখির। দেশটির প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই পাখিকে বলা হয় জলাভূমির রংধনু। পরিবেশবিদদের মতে জলাভূমিতে এদের আগমন ও সংখ্যা বৃদ্ধি এই অঞ্চলের পরিবেশ ও বাস্তুসংস্থানের গুণগত উন্নতির এক ইতিবাচক নির্দেশক। সবুজ জলজ উদ্ভিদে ঘেরা শান্ত জলাভূমির বুকে হঠাৎই ডানা মেলল এক বিরল পাখি। গাঢ় খয়েরি আর চকচকে কালো পালকের রাজকীয় এই পাখিকে বলা হয় গ্লসি আইবিস। সূর্যের আলোয় এর পালকে ছড়ায় এক মায়াবী ধাতব আভা, আর তাই তো একে আদর করে ডাকা হয় জলাভূমির রংধনু নামে। একসময় বিলুপ্তপ্রায় এই পাখিটির ফিরে আসা মূলত চীনের সুস্থ বাস্তু সংস্থানের একটি নির্দেশক। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউকুয়াং লেকে এদের পদচারণা জানান দিচ্ছে এখানকার পরিবেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা। শুধু গ্লসি আইবিসই নয়, এই সংরক্ষিত এলাকাটি এখন সাদা বক, পানকৌড়ি আর বুনো হাঁসের কলকাকলিতেও মুখর থাকে। একদিকে ধূসর বালুচরে পাখিদের জলকেলি, অন্যদিকে দূর দিগন্তে উইন্ডমিলের পটভূমিতে ডানা ঝাপটানোর দৃশ্য যেন এক জীবন্ত ক্যানভাস। চীন সরকারের প্রচেষ্টা ও মানুষের সচেতনতার ফলেই এখানকার প্রকৃতিতে ডানা মেলেছে হারিয়ে যাওয়া অতিথিরা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। উত্তর চীনের কুয়াংতুংয়ের মুখরিত উপত্যকার চারদিকে যেন রঙের উৎসব। আর এই উৎসবের মূল আকর্ষণ চীনের এক অনন্য এবং স্থানীয় প্রজাতি ক্যাপটস ট্রাগোপান পাখি। বসন্তের এই আগমনী বার্তাই মূলত তাদের জীবনসঙ্গী খুঁজে নেয়ার উপযুক্ত সময়। তবে প্রকৃতির এই মিলন উৎসবে সামিল হওয়া এত সহজ নয়। পুরুষ হোক বা নারী, শারীরিক চটপটে ভাব আর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় টিকে থাকাই এখানে মিলনের একমাত্র শর্ত। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতুং উডল্যান্ডের ৬ষ্ঠ পর্ব ক্যাপটস ট্রাগোপানে আমরা দেখব নানলিং পর্বতমালার গৌরবময় ও রঙিন বাসিন্দাদের।
বসন্ত শুরুর এক মনোরম সকালে উত্তর কুয়াংতংয়ের মুখরিত উপত্যকায় ক্যাপটস ট্রাগোপান পাখিদের খাবারের খোঁজ করতে দেখা যায়। এই বসন্তকালই মূলত তাদের জীবনসঙ্গী খুঁজে নেওয়ার উপযুক্ত সময়। পুরুষ হোক বা নারী, শারীরিক দিক থেকে চটপটে ও প্রস্তুত থাকায় তাদের প্রেমের প্রতিযোগিতায় টিকিয়ে রাখে, যেখানে শেষ পর্যন্ত শক্তিশালীরাই জয়ী হয়। বনের সব ধরনের গাছপালায় রয়েছে তাদের খাদ্য তালিকায়। মাঝে মাঝে টুকটাক পোকামাকড় খেয়েও তারা মুখরোচক স্বাদ নেয়। পাথরের খাঁজ থেকে চুইয়ে পড়া জল পান করে তৃষ্ণা মেটায়। আর মিষ্টি বেরি জাতীয় ফলগুলো সাবার করে মিষ্টান্ন বা ডেজার্ট হিসেবে। তবে এই চেনা জীবনে মাঝে মধ্যে সমস্যাও দেখা দেয়। যখন অন্য কোনো পুরুষ পাখি তাদের এলাকা দখল করার চেষ্টা করে, তখন নিজের সাম্রাজ্য রক্ষার্থে শুরু হয় তুমুল লড়াই। এমনকি নারী পাখিদের মধ্যেও সবসময় শান্তি বজায় থাকে না, সেখানেও চলে শ্রেষ্ঠত্বের লড়াই। কেবল জয়ী পাখিটি পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পায়। পুরুষ পাখিটির তীক্ষ্ণ নজর থেকে কোনো কিছুই এড়ায় না। যখন প্রতিযোগিতার সেরা নায়ক নায়িকা নির্বাচিত হয়ে যায়, তখন পুরুষ পাখিটি তার পছন্দের সঙ্গিনীকে মন উজাড় করা প্রেম নিবেদন শুরু করে। আসন্ন মিলনের রোমাঞ্চে ও প্রত্যাশায় তার মাথার ঝুঁটিটি ফুলে ওঠে ও কাঁপতে থাকে, এবং ঘাড়ের পালকগুলো খাড়া হয়ে যায়। নারী পাখিটি প্রথমে কিছুটা লাজুক ভঙ্গি ও ছলনা করলেও যখন সে পুরুষ পাখিটির আন্তরিকতা ও ভালোবাসা পুরোপুরি উপলব্ধি করতে পারে, তখনই কেবল সে এই দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রস্তাবটি গ্রহণ করে। এর কয়েক মাস পর ডিম ফুটে ছোট্ট ছানারা পৃথিবীতে আসে এবং ধীরে ধীরে বড় হতে থাকে। তারা মা বাবার ভালোবাসার এক অপরূপ নিদর্শন। পরম প্রকৃতি প্রতিটি জীবনকেই কোনো না কোনো জরুরি দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠায়। এই ক্যাপটস ট্রাগোপান পাখিটি মূলত চীনের একটি অনন্য ও স্থানীয় প্রজাতি। নানলিং পর্বতমালার এক গৌরবময় উপস্থিতি হিসেবে এরা উত্তর কুয়াংতংয়ের বুনো অরণ্যকে রঙের এক চমৎকার ছটায় রাঙিয়ে তোলে। দক্ষিণ চীন সাগরের হুয়াং ইয়ান্তাও অঞ্চলে সম্প্রতি একটি বিরল ব্লু হোল আবিষ্কৃত হয়েছে, যা চীনে এ ধরনের প্রথম আবিষ্কার।
প্রায় ৩,২০০ বছর আগে কোরাল রিফের দীর্ঘমেয়াদী বৃদ্ধির ফলে তৈরি হওয়া এই ফানেল আকৃতির ব্লু হোলটি ১৬.৬ মিটার গভীর এবং এর উপরিভাগের আয়তন প্রায় ১,৪৯১.৭ বর্গমিটার। গবেষকদের মতে এই ব্লু হোলটি জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক জীববৈচিত্র্যের বিবর্তন এবং প্রাচীন পরিবেশগত ইতিহাসের এক অনন্য প্রাকৃতিক আর্কাইভ বা দলিল। বিস্তারিত চলুন দেখে আসে। উপর থেকে দেখলে মনে হয় যেন হালকা ফিরোজা রঙের অগভীর কোরাল রিফের বুক চিরে কেউ এঁকে দিয়েছে নিখুঁত বৃত্তাকার আকৃতির গাঢ় নীল রঙের এক রহস্যময় চোখ। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই গভীর সুড়ঙ্গ বা গিরিখাতটি হল ব্লু হোল, যাকে গবেষকরা ডাকেন সমুদ্রের চোখ নামে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের হুয়াংয়ান্তাও অঞ্চলে এমনই এক বিরল ও আদিম প্রাকৃতিক বিস্ময়ের সন্ধান মিলেছে, যা চীনের ইতিহাসে প্রথম। চীনের পরিবেশ ও বাস্তু সংস্থান মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী এই ব্লু হোলটির উপরিভাগের আয়তন প্রায় ১,৪৯১.৭ বর্গমিটার এবং সর্বোচ্চ ব্যাস ৫৬.৩ মিটার। ফানেল আকৃতির এই অবয়বটি প্রায় ১৬.৬ মিটার গভীর। প্রাথমিক ভূতাত্ত্বিক গবেষণা বলছে এটি অন্তত ৩,২০০ বছর আগে কোরাল রিফের দীর্ঘমেয়াদী বৃদ্ধির ফলে তৈরি হয়েছে। বিজ্ঞানীদের কাছে এটি কেবল একটি দৃষ্টিনন্দন জলাশয় নয়, বরং জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক জীববৈচিত্র্যের বিবর্তনের ইতিহাস বুকে ধারণ করে রাখা এক প্রাকৃতিক আর্কাইভ। সাম্প্রতিক এক বিশেষ অভিযানে গবেষক ও ডাইভাররা অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এর নীল জলে। আধুনিক সাবমার্সিবল ডিভাইস ও হাইটেক কেবল ক্যামেরার সাহায্যে পানির গুণাগুণ, তাপমাত্রা ও রাসায়নিক উপাদান পরীক্ষার পাশাপাশি তারা উন্মোচিত করেছেন এর ভেতরের এক অপূর্ব জগৎ। গেল ২ বছরের সমীক্ষায় এই ব্লু হোলের চারপাশের পানিতে সন্ধান মিলেছে ১৬৫ প্রজাতির রিফ বিল্ডিং কোরাল এবং ১৮৪ প্রজাতির রঙিন সামুদ্রিক মাছের। কোরালের খাঁজে খাঁজে অ্যানিমোনি, স্পঞ্জ এবং জায়ান্ট ক্ল্যামের মতো সামুদ্রিক জীবের মেলা বসেছে এখানে। একই সাথে এখানে স্বাধীনভাবে বিচরণ করতে দেখা গেছে রাষ্ট্রীয় সুরক্ষাপ্রাপ্ত বিশাল আকৃতির বিপন্ন সবুজ সামুদ্রিক কচ্ছপকে, যা এই শান্ত পরিবেশকে নিজের নিরাপদ আশ্রয় বানিয়ে নিয়েছে। জলবায়ুর প্রাচীন ইতিহাস জানার এক অনন্য জানালা হল এই ব্লু হোল। বৈশ্বিক উষ্ণায়নের এই যুগে এর ভেতরের পরিবেশের রহস্য উন্মোচন শুধু বিজ্ঞানের দিগন্তকেই প্রসারিত করবে না, বরং সামুদ্রিক বাস্তু সংস্থার রক্ষায় এবং ভবিষ্যৎ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন পরিবেশবিদরা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।